সফটওয়্যারের ফাইল থেকে ওপেন, দেন আমি একটি ছবি ওপেন করে নিচ্ছি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা। এই ছবিটার যে সাইজ আছে, আমি সাইজটা যদি দেখতে চাই আমি চলে যাব ইমেজ থেকে ইমেজ সাইজ। এখান থেকে আমার ছবিটার সাইজ আমি পিক্সেলে অথবা আমি চাইলে ইঞ্চিতে যে কোনোভাবে ইউনিটে রেখে আমি দেখতে পারছি। এবার যদি আমি চাই যে আমার উইডথটাকে আমি কমাবো বা বাড়াবো, সেই ক্ষেত্রে এইখান থেকে পসিবল। যেমন আমি চাচ্ছি আমার ফটোর উইডথটাকে করব 1920 পিক্সেল। অটোমেটিক 1920 পিক্সেলের জন্য যতটুকু হাইড হওয়া দরকার ততটুকু হয়ে গেছে প্রপোর্শন ঠিক রেখে। এবার যদি আমি জাস্ট ওকে বাটনে একটা ক্লিক করি, আমার ছবিটা অটোমেটিক ছোট হয়ে গেছে। এবং আমি যদি এটাকে একটু সেভ করে দেখতে চাই যে আগের সাইজটা কেমন ছিল আর এখনকার সাইজটা কেমন হয়েছে, তাহলে আমি সেভ করার জন্য সরাসরি চলে যাব ফাইল থেকে সেভ অ্যাজ থেকে সেভ অন ইয়োর কম্পিউটার। দেন আমি একটা নাম দিয়ে দিচ্ছি যে 412, দেন জেপিজি রেখে আমি যদি সেভ বাটনে ক্লিক করি, কোয়ালিটি 12, বেসলাইন স্ট্যান্ডার্ড রেখে আমি জাস্ট ওকে দিচ্ছি, আমার ফাইলটা সেভ হয়ে গেছে। এবার যদি আমি একটু ফাইলটাকে একটু চেক করি, ফটোশপে আসার পর আমি ফাইল থেকে ওপেন করে নিচ্ছি একটা ছবি। আমি চাচ্ছি আমার ফেসবুকের মধ্যে এই ছবিটাকে কাভার ফটো হিসাবে ইউজ করব, বাট আমাদের কাভার ফটো ফেসবুকে ইউজ করার জন্য ওটার একটা নির্দিষ্ট সাইজ রয়েছে। তো এই ছবি যদি আমি ফেসবুকের কাভার ফটোতে ইউজ করি, ফেসবুক অবশ্যই আমাকে বলবে যে ফটোটাকে রিঅ্যারেঞ্জ করে বসাও। তো আমি এমনভাবে এটাকে ক্রপ করে দেব যাতে ফেসবুক আমাকে না বলে যে এই ছবিটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। আমি ফেসবুকের যে কাভার ফটোর সাইজ আছে ওই সাইজ অনুযায়ী ছবিটাকে ক্রপ করে দেন সেভ করে ফেসবুকের মধ্যে ইউজ করব। তো আমি কি করতে পারি, আমি সরাসরি চলে যাচ্ছি ক্রপ টুলের মধ্যে, এবং আমাকে ক্রপ করার জন্য যে ভ্যালুটা লাগবে সেটা হচ্ছে ফেসবুক কাভার সাইজ হচ্ছে 828 পিক্সেল বাই 315 পিক্সেল। তো আমি যদি কোনো ছবিকে এই রেশিও অনুযায়ী কাটতে চাই, আমরা চলে যাব ক্রপ টুল এবং অপশন বার থেকে চলে যাব উইথ এবং হাইডের যে রেজোলিউশন আছে। প্রথমে আমি আমার উইথটা লিখে দিচ্ছি যে 828 পিএক্স, এবং তার পাশে আমি লিখে দিচ্ছি যে 315 পিএক্স পিক্সেল। অটোমেটিক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছবি আমাদের সাইজ অনুযায়ী ক্রপ করার এরিয়া চলে আসছে। এখন এতটুকু রেখে আমি যদি চাই ছবিটা এই রকম হবে আর একটু জাস্ট আসবে এতটুকু। এবার আমি যদি অপশন বার থেকে জাস্ট এই রাইট আরোর মধ্যে ক্লিক করি, আমার ছবিটা ক্রপ হয়ে গেছে। আমি যদি ছবিটাকে সেভ করে দেখতে চাই, ফাইল থেকে সেভ অন ইয়োর কম্পিউটার, আমি জাস্ট লিখে দিচ্ছি যে এফবি কাভার, দেন ডেস্কটপে করলাম সেভ, বেসলাইন স্ট্যান্ডার্ড, কোয়ালিটি 12 করে দিচ্ছি, দেন ওকে। আমি জাস্ট ফেসবুক কাভারটা সেভ করলাম। এবার যদি আমি ডেস্কটপের মধ্যে, এটা হচ্ছে আমার ফেসবুকের কাভার পেজ। যে কাভার পেজ বা যে কাভারটা আমি যদি ইউজ করি, আমার ফেসবুক কখনোই আমাকে বলবে না যে এটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। তো আজকের আমাদের লেসনের অ্যাসাইনমেন্ট হচ্ছে 5টা ছবিকে ফেসবুকের কাভার ফটোর জন্য রিঅ্যারেঞ্জ করা বা ক্রপ করা। তাহলে দেখা হচ্ছে আপনাদের আবার নেক্সট লেসনে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।